একদিন একটি বড় জাহাজ ব্যবসার জন্য দূর দেশে পাড়ি দিয়েছিল সমুদ্রপথে। কিছুদিন এইভাবে সমুদ্রপথে চলার পর হঠাৎ একদিন জাহাজের ক্যাপ্টেন দেখতে পেল আকাশে প্রচন্ড মেঘ জমেছে, চারিদিক অন্ধকার হয়ে এলো। সেই সাথে সাথে প্রচন্ড ঝড়, বিদ্যুতের ঝলকানি, বৃষ্টি ও সমুদ্রের জল যেন দানবের মতো ফুঁসে উঠেছে। আচমকা সমুদ্রের মাঝে এমন ভয়ঙ্কর অবস্থায় জাহাজের ক্যাপ্টেন সহ সকলেই দিশেহারা। তখন ক্যাপ্টেন বলল, সকলেই সাবধান হয়ে যান, সামনে ভয়ঙ্কর বিপদ, যে যেখানে আছেন শক্ত করে কিছু ধরে রাখুন। এর মধ্যে একজন ব্যক্তি বলে উঠলেন, ক্যাপ্টেন, সেটা তো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। যে করে হোক আমাদেরকে এই বিপদের হাত থেকে বাঁচান। তখন ক্যাপ্টেন বললেন, আমি সর্বতভাবে চেষ্টা করছি, বাকিটা সৃষ্টিকর্তাই জানেন। এইভাবে এই ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা করতে করতে সমুদ্রের জলে তলিয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী জাহাজের একটি ভাঙা অংশকে আঁকড়ে ধরে ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছল। জ্ঞান ফেরার পর প্রথমেই সেই লোকটি সৃষ্টিকর্তার কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। হে সৃষ্টিকর্তা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। এইভাবে কোনো মতে তার জীবন বাঁচলো ঠিকই, কিন্তু তারপর হে সৃষ্টিকর্তা, আমাকে প্রাণে বাঁচালে তুমি, কিন্তু আমি এই নির্জন দ্বীপ থেকে বাড়ি ফিরবো কি করে? আমাকে লক্ষ্য রাখতে হবে সমুদ্রের দিকে। যদি কোনো জাহাজ এই পথে যায় তাহলে হয়তো কোনোভাবে আমি উদ্ধার পেতে পারি। এই ভাবনা নিয়ে প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো, যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়, কিন্তু প্রতিদিনই তাকে হতাশায় ফিরে আসতে হতো। একদিন সে ভাবলো, আমি আর বোধহয় এখান থেকে উদ্ধার পাবো না। আমি বরং একটা কাজ করি, যতদিন কোনো জাহাজের সন্ধান না পাই ততদিন যে করে হোক এই দ্বীপে আমাকে বেঁচে থাকতে হবে। এক কাজ করি, ছোটখাটো একটা থাকার জায়গা তৈরি করি আর কিছু খাবার জোগাড়ের চেষ্টা করি। ভীষণ খিদেও পেয়েছে। এরই মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটা ছোট্ট ঘর তৈরি করে ফেলল। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল সংগ্রহ করে, ছোট ছোট প্রাণী শিকার করে খেয়ে সে বেঁচে থাকলো। এভাবে কিছুদিন চলার পর একদিন সেই লোকটি খাবারের খোঁজে ওই দ্বীপের বনের মধ্যে অনেকটা ভিতরে গিয়েছিল। আজকে একটু বেশি করে খাবার জোগাড় করতে হবে, যাতে দু একদিন চলে যায়। তাহলে আমি একটু বেশি সময় সমুদ্রের দিকে লক্ষ্য রাখতে পারবো জাহাজের সন্ধানে। এই বলে লোকটি বেশ কিছু খাবার জোগাড় করে সে রওনা দিল তার থাকার জায়গার দিকে।
যখন সে থাকার জায়গায় এসে পৌঁছলো তখন সে এক ভয়ঙ্কর দৃশ্য দেখে আর্তনাদ করে উঠল। হায় সৃষ্টিকর্তা, আমার এ কি হলো? থাকার জন্য একটা ছোট্ট ঘর বানিয়েছিলাম, সেটাও আগুনে পুড়ে ছাই হয়ে গেল। আমি যে এখন কি করি বুঝতে পারছি না। লোকটি কিছুটা খাবার সংগ্রহ করে তার থাকার জায়গায় ফিরে এসে দেখতে পেল যে তার রান্না করার উনুন থেকে আগুন লেগে পুরো ঘরটাই পুরো ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে। এখন লোকটি হতাশ হয়ে মন খারাপ করে সমুদ্রের তীরে বসে রইল। এদিকে সূর্য অস্ত গেল এবং রাত নেমে এলো। লোকটি ধীরে ধীরে সেখান থেকে উঠে একটি গাছের তলে আশ্রয় নিল। কিছু পরে লোকটি ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে লোকটি যখন ঘুম থেকে উঠে সমুদ্রের তীরে এসে দাঁড়ালো, তখন হঠাৎ সে দেখতে পেল দূর সমুদ্রে কি যেন একটা ভেসে আসছে। কি যেন একটা ভেসে আসছে এদিকে। কি হতে পারে ওটা? ঠিক আছে, দেখাই যাক কিছুক্ষণ অপেক্ষা করে। এইভাবে কিছুক্ষণ অপেক্ষা করার পর লোকটি পরিষ্কারভাবে দেখতে পেল, আরে এ কি দেখছি? ওটা তো একটা জাহাজ, দ্বীপের দিকেই আসছে। কিন্তু কি কারণে এদিকে আসছে জাহাজটি? যাই হোক না কেন, আমি তাহলে এবার উদ্ধার পাবো মনে হয়। এরই মধ্যে জাহাজটি সমুদ্রের কিনারায় এসে দাঁড়ালো এবং জাহাজের ক্যাপ্টেন লোকটিকে বলল, আমি এই সিঁড়িটি নামিয়ে দিচ্ছি, তুমি জাহাজে উঠে এসো। জাহাজটি নিজের পথে আবার যাত্রা শুরু করলো। জাহাজে উঠে উদ্ধার পাওয়া লোকটি ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করলো, আপনারা কিভাবে বুঝতে পারলেন যে আমি এখানে আটকা পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন তখন বললেন, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত থেকে আমরা জানতে পেরেছি যে কেউ এখানে আটকা পড়ে আছে, তাই আমরা দ্বীপের দিকে এসেছি। লোকটি তখন সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানালো। হে সৃষ্টিকর্তা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে উদ্ধার করার জন্য। সৃষ্টিকর্তা যা কিছু করেন তার সৃষ্টির ভালো কিছুর জন্যই করেন। পরবর্তী নতুন কার্টুন গল্পের জন্য আমাদের সঙ্গে থাকুন ও সুস্থ থাকুন। সেই সাথে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আপলোড করা নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে।